বিরোধী সাংসদদের সাসপেন্ড। লোকসভার আরো 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত মোট 141 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। উত্তাল লোকসভা, দুপুর 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে লোকসভার আরো 49 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। আপনাদের মনে থাকবে গত বৃহস্পতিবার 14 জন সাংসদকে সাসপেন্ড করা হয়। এরপর গত সোমবার অর্থাৎ গতকাল মোট 78 জন সাংসদকে সাসপেন্ড করা হয় এবং আজ 49 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হলো। অর্থাৎ বিরোধী দলের সাসপেন্ডেড সাংসদদের সংখ্যা গিয়ে দাঁড়ালো 141-এ। উত্তাল লোকসভা, দুপুর 2টা পর্যন্ত অধিবেশন মুলতবি। সাসপেন্ডেড সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়রা। সাসপেন্ড করা হয়েছে শশী থারুর, মনীষ তিওয়ারি, ফারুক আব্দুল্লাহকে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, সংখ্যাটা মোট গিয়ে দাঁড়ালো 141-এ। বিরোধী দলের 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হলো। কি কারণে আজ এই 49 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে? দেখো, 11টায় যখন লোকসভা স্টার্ট হয়েছিল সেই সময় যারা বাকি সাংসদ ছিলেন বিরোধীরা, তারা প্ল্যাকার্ড নিয়েছিলেন হাতে, স্লোগান দিচ্ছিলেন তারা সরকারকে জবাব দিতে হবে, 13 তারিখের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে সদনে এসে জবাব দিতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগও করার দাবি করছিলেন। তারা কিছু ছবি নিয়েছিলেন প্ল্যাকার্ডের মধ্যে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ছিল। আপত্তি করা হয় প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার তরফ থেকে। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর ছবি মর্জ করে তারা নিয়ে এসেছেন, এটা অপমান করা হচ্ছে এবং এটার জন্য কড়া ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া যেতে পারে যদি তারা এই প্ল্যাকার্ডটা আবার নিয়ে আসেন। কিন্তু দেখা যায় তারা সেই প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়েই চলেছিলেন হাউসের মধ্যে এবং তার পরিপ্রেক্ষিতে বারবার হাউস অ্যাডজার্ন হয়ে গেছিল। এখন যখন হাউস বসলো 12:30টার সময়, তখন এই প্রায় 4 জন যে এমপি রয়েছেন লোকসভার, তাদের নাম এক এক করে চেয়ার থেকে পড়া হলো এবং তারপর এই 4 জনকে, এই 48 জনকে নিয়ে মোশন নিয়ে আসলেন প্রহ্লাদ যোশী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, এবং সেটাকে অ্যাডপ্ট করা হয়েছে। অর্থাৎ এই 4 জন এমপি লোকসভা থেকে আবার রেস্ট অফ দ্য সেশন অর্থাৎ শুক্রবার অব্দি তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দলনেতা লোকসভায়, টিএমসি থেকে খলিলুর রহমান রয়েছেন, মালা রায় রয়েছেন, তাজদা আহমদ রয়েছেন, বাকি পার্টি তরফ থেকে মনীষ তিওয়ারি, শশী থারুর কংগ্রেস থেকে সাংসদ, ফারুক আব্দুল্লাহ রয়েছেন জম্মু কাশ্মীর থেকে লোকসভার এমপি, এবং আরো এইটাতে নাম রয়েছে তোমার ডিম্পল যাদবের ইউপি থেকে সমাজবাদী পার্টির এমপি। এই 4 জন এমপিকে আজকে সাসপেন্ড করা হলো। মনে করা হচ্ছে কি এরপরে হয়তো যারা বিরোধ করছিলেন তাদের সংখ্যা আর থাকবে না লোকসভায়, এবং 2টোর সময় যখন লোকসভা বসবে তখন যে সরকার কর্মসূচিগুলো নিয়ে এসছে, বিশেষ করে অমিত শাহ যে বিলগুলো রয়েছে, সেটাতে আলোচনা স্টার্ট হয়েও যেতে পারে। কেন কি কার্যত সব এমপিরা যারা গতকাল থেকে প্রোটেস্ট করছিলেন বা 13 তারিখ থেকেই প্রোটেস্ট করছিলেন, তাদেরকে এখন লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। গতকালই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেছিলেন যে খুব শীঘ্রই সেঞ্চুরি হয়ে যাবে এমপিদের সাসপেনশনের সংখ্যায়। এখন 140 পার হয়ে গেছে। আজকে এই 4 জন যখন এমপিদেরকে সাসপেন্ড করা হলো, সেক্ষেত্রে এখন দেখতে হবে যে 2টোর সময় হাউস সুষ্ঠুভাবে চলছে কি চলছে না। তবে রাজ্যসভাতে একই চিত্র রয়েছে, দেখতে হবে রাজ্যসভা 2টো অ্যাডজার্ন হয়েছে, এখানে কি চেহারা থাকছে। লোকসভা থেকে বলা যেতে পারে কার্যত বিরোধী শূন্য হয়ে গেছে। যারা ইন্ডিয়া জোটের সাংসদ যারা রয়েছেন বিশেষ করে, তাদেরকে সবাইকে কার্যত একদম সাসপেন্ড করে দেওয়া হয়েছে। শুক্রবার অব্দি অর্থাৎ বাজেট সেশন যত তারিখ অব্দি আছে তারা আসতে পারবেন না। ধন্যবাদ বিজেন্দ্র।